আসসালামু আলাইকুম দর্শক, জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশের কথাই বলে যাচ্ছে। দেশে একজন জাতির পিতা নয়, কয়েকজন জাতির পিতা রয়েছে। টাঙ্গাইলে এনসিপির জুলাই পদযাত্রা শেষে দুপুরে স্থানীয় শহীদ মিনারে পথসভায় তিনি এইসব কথা বলেন। সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় বক্তৃতা করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ অন্যরা। বাংলাদেশের কোনো একজন জাতির পিতা নয়, বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে মাওলানা ভাসানী। রংপুরে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যিনি ধর্ম মনে করেছেন তাকেও বিচারের আওতায় আনতে হবে। আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। রংপুরের হিন্দুপল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর মেরামত করে দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান মৃধা গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাতপুর ছয়ানি গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে প্রশাসনের পক্ষ থেকে 14টি বাড়িঘর মেরামত করে দেন। গ্রামে পুলিশ মোতায়েন সহ প্রশাসনের তৎপরতার কারণে নিজ বাড়িতে ফিরে গেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। সকল পরিবারের সদস্যদের কাছে আমরা যে সকল বিষয় তাদের ক্ষতি হয়েছে সে সকল বিষয়ের তালিকা নিয়েছি। আজকের মধ্যেই সকল বিষয় তাদেরকে আমরা প্রদান করব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারগুলো এখন স্বাচ্ছন্দ্য বোধ করছে। নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আসাম সহ জগলুল হোসেন। মামলার বিবরণে জানা যায়, জেলার নিয়ামতপুর উপজেলার হরিপুর গ্রামের মুস্তাফিজুর রহমানের সাথে 2007 সালে মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের রানী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে আসছিল স্বামী মুস্তাফিজ। এক পর্যায়ে 2015 সালের 10 আগস্ট রাত 10:30টায় নিজ বাড়িতে রানী বেগমকে হত্যা করে সে। এই ঘটনায় রানী বেগমের পিতা বাদী হয়ে পরদিন নিয়ামতপুর থানায় মুস্তাফিজুর রহমানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ওই রায় দেন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সারা দেশের বিভিন্ন খবর জানাচ্ছেন সাদিয়া ওমর। জুলাই পুনর্জাগরণ কর্মসূচির অংশ হিসেবে ভোলার তজুমুদ্দিন ও চরফ্যাশন উপজেলার 1000-এর বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়েছে নৌবাহিনী। বরিশালে মান্থা জেলে নারীদের আর্থসামাজিক উন্নয়নে পলিসি অ্যাডভোকেসি টুলকিট তৈরির জন্য স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বরিশাল সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক AKM আক্তারুজ্জামান। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর চিলমারি তিস্তা সেতুটি বীর মুক্তিযোদ্ধা শরীতুল্লাহ মাস্টারের নামে নামকরণের দাবিতে তিস্তা ব্রিজ পয়েন্টে মানববন্ধন কর্মসূচি হয়েছে। এতে অংশ নেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ঝিনাইদহে পরিষ্কার পরিচ্ছন্ন ও পলিথিন নিষিদ্ধ অভিযান শুরু করেছে শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 35 জন শিক্ষার্থী অংশ নেন। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুবিধা বঞ্চিতদের বিশেষ মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনীর 18 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন। এ সময় বিধবা মহিলা ও মন্দিরের জন্য ঢেউটিন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে পানির ট্যাঙ্ক এবং 30 জন পাহাড়ি ও বাঙালি পরিবারকে রেশন সামগ্রী দেওয়া হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। কক্সবাজারে ক্ষুদ্র ও ছোট ব্যবসায় প্রতিবন্ধকতা ও সম্ভাবনা বিষয়ক সামাজিক সংলাপ হয়েছে।
আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ইমপ্রুভিং স্কিলস অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিজ ফর উইমেন অ্যান্ড ইউথ ইন কক্সবাজার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মকবুল হোসেন। নীলফামারী সদর উপজেলায় তথ্য অধিকারের মাধ্যমে জবাবদিহিতা এবং স্বচ্ছতা বাড়াতে রোড শো ও লিফলেট বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। শেরপুরে ঝিনাইগাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছে ধানশাইল ইউনিয়ন বিএনপি। সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের পাড়িয়াবহর গ্রামে জমি নিয়ে জালিয়াতি, এলাকায় রাস্তা নির্মাণে বাধা, চাঁদা দাবি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সাদিয়া ওমর, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।